আজকের পৃথিবীটাকে আমরা খুব সহজভাবে দেখি। একটা আমেরিকা, একটা চায়না, একটা রাশিয়া, আর বাকি দুনিয়া। কিন্তু বাস্তবে গ্লোবাল পাওয়ারের সমীকরণ এত সরল না। শক্তির বিস্তার, প্রভাব ধরে রাখা, সম্পদের নিয়ন্ত্রণ এবং ভূ-রাজনৈতিক মারপ্যাচ সব মিলিয়ে দুনিয়া দাঁড়িয়ে আছে এক নতুন উত্তেজনার সামনে। এই উত্তেজনাটাই অনেকে বলছে দি ইমার্জিং হেজেমনিক ওয়ার। কিন্তু এই নতুন আধিপত্যবাদী দ্বন্দ্ব আর আগের মতো মিডল ইস্ট কেন্দ্রিক নয়, যেখানে ইরাক, সিরিয়া, আফগানিস্তান ছিল লড়াইয়ের মূল মঞ্চ। বরং ২০২৫ থেকে আন্তর্জাতিক রাজনীতিতে একটা নতুন ফোকাস তৈরি হয়েছে ল্যাটিন আমেরিকা এবং বিশেষ করে ভেনিজুয়েলাকে কেন্দ্র করে। এই ভেনিজুয়েলা নিয়েই আজকে আমরা দেখব কিভাবে একটি দেশের অভ্যন্তরীণ পলিটিক্যাল কলাপস পুরো গ্লোবাল পাওয়ার স্ট্রাকচারকে নাড়া দিতে পারে। গত কয়েক মাসে আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর ভেনিজুয়েলাকে কেন্দ্র করে সামরিক সক্ষমতা বৃদ্ধি, ইন্টেলিজেন্স অপারেশনস এবং নৌশক্তি মোতায়েন এবং তার সাথে কূটনৈতিক বল প্রয়োগ সবকিছু দৃশ্যমানভাবে বেড়ে গেছে। এমনকি কিছু মার্কিন কর্মকর্তা তাদের ব্রিফিংয়ে সরাসরি বলেছেন, ইদার দি ভেনিজুয়েলান গভর্নমেন্ট স্টেপস ডাউন অর দেয়ার উইল বি কনসিকুয়েন্সেস। অর্থাৎ এই এক বাক্যই গ্লোবাল পলিটিক্সে ঝড় তুলে ফেলেছে। কারণ এটা কেবল রেজিম চেঞ্জ নয়, এটা হতে পারে আধিপত্য বিস্তার কেন্দ্রিক যুদ্ধের এক নতুন মঞ্চ, যেখানে আমেরিকা, চায়না, রাশিয়া, ইরান এবং ল্যাটিন আমেরিকান ব্লকস সব একসাথে সম্পৃক্ত হয়ে যাবে।